নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে বিশ্বের অন্যতম সফল এক ফুটবল খেলোয়াড় তথা ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পর্কে বেশ কতগুলি তথ্য জানার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 1985 সালের 5 ফেব্রুয়ারি মাদেইরাতে জন্মগ্রহণ করেন। পিতা জোসে দিনিস আভেইরো এবং মাতা হলেন মারিয়া ডোলোরেস দস সান্তোস আভেইরো। রোনাল্ডো নামটি পর্তুগালে সচরাচর দেখা যায় না, তবে তার বাবা মা মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ডো রেগানের সাথে মিলিয়ে এই নাম রাখেন। মাত্র 3 বছর বয়স থেকে ফুটবলের সংস্পর্শে আসেন আর মাত্র 8 বছর বয়স থেকে আন্দোরিনহা নামে একটি অপেশাদার দলে তিনি তার ক্রীড়া জীবন শুরু করেন। 1997 সালে রোনাল্ডো পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উয়েফা অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে তার অবদানের কারণে তিনি তৎকালীন ফুটবল জগতের কাছে পরিচিতি পেতে শুরু করেন। 2003 সালে লিসবনে স্তাদিও জোসে এল ভালাদে স্টেডিয়াম উদ্বোধনের জন্য আয়োজিত খেলায় রোনাল্ডোর ক্লাব স্পোর্টিং 3-1 গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেয়। আর এই খেলায় জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তারা রোনাল্ডোর বিরুদ্ধে খেলার চেয়ে নিজেদের দলে তাকে নেয়ার কথা ভাবেন। পরবর্তীতে 2003 সালে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেন। তাকে দেয়া হয় ঐতিহ্যবাহী 7 নম্বর জার্সি, যে জার্সি পরে একসময় খেলেছিলেন জর্জ বেস্ট, ভায়ান রবসন, এরিক কান্টোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি 2003 থেকে 2009 সাল পর্যন্ত খেলেন, যেখানে তিনি মোট 292টি ম্যাচে 118টি গোল করেছিলেন। 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেন, যেখানে 438টি ম্যাচে 450টি গোল করেন এই পর্তুগিজ তারকা খেলোয়াড়। 2018 থেকে 2021 সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে তিনি খেলেন, যেখানে 134টি ম্যাচে 100-এরও বেশি গোল করেন তিনি। পরবর্তীকালে 2021 সালে তিনি আবারও তার পুরাতন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যান, তবে বর্তমানে তিনি সৌদি ক্লাব আল নাসেরে খেলে চলেছেন। রোনাল্ডো তার খেলোয়াড় জীবনে এখন পর্যন্ত মোট 34টি প্রথম সারির শিরোপা জয় করেছেন, যার মধ্যে রয়েছে লিগ শিরোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা সহ অন্যান্য নানা শিরোপা। রোনাল্ডো হলেন বিশ্বের এমন একজন খেলোয়াড় যিনি 1100টিরও বেশি পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন। ক্লাব ও দেশের হয়ে 850টিরও বেশি গোল রয়েছে তার। তিনি বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ফুটবলে 100টিরও বেশি গোল করেছেন। রোনাল্ডো তার শরীরের কোথাও ট্যাটু রাখেননি, তিনি নিয়মিতভাবে রক্তদান করে থাকেন। রোনাল্ডো হলেন বিশ্বের এমন এক বিরল খেলোয়াড় যিনি মদ্যপান করেন না। রোনাল্ডোর হেড আমরা সবাই দেখেছি। একটা গবেষণার মাধ্যমে জানা গিয়েছে রোনাল্ডো যখন লাফান তখন একটা উড়ন্ত চিতার থেকেও বেশি শক্তি তৈরি হয় তার শরীরে। ব্যক্তিগত জীবনে রোনাল্ডো হলেন বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়। তিনি বিশ্বে খেলার পাশাপাশি তার দানশীলতার জন্য বিশেষভাবে পরিচিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে অজস্রবার তিনি দান করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন বাস্কেটবল খেলোয়াড়ের চাইতেও বেশি উঁচুতে লাফাতে পারেন। দাঁড়িয়ে গড়ে 44 সেন্টিমিটার এবং দৌড়ে 78 সেন্টিমিটার লাফাতে পারেন। বর্তমান তরুণ প্রজন্মের কাছে রোনাল্ডো হলেন একটি রোল মডেল। ছোটবেলাতে রোনাল্ডোর প্রিয় খেলোয়াড় ছিলেন পর্তুগিজ খেলোয়াড় লুইস ফিগো। সোশ্যাল মিডিয়াতে রোনাল্ডো হলেন বিশেষ জনপ্রিয়। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য নানা অ্যাকাউন্টে তার রয়েছে অজস্র ফলোয়ার। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে রোনাল্ডোর উপর একটি কোর্স পড়ানো হয়। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওকানাগান ক্যাম্পাসের ওই কোর্সের মূল প্রতিপাদ্য বিষয় সমাজ ও সংস্কৃতিতে রোনাল্ডোর প্রভাব।